বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি ঠিক 11:30 থেকে। তো দেখো, এই যে দেখছো আমি শুয়ে রয়েছি। তো কিসের জন্যে তা তোমাদেরকে বলছি। তোমার মনটা খুব খারাপ। তো দেখো, আমি 8টার মধ্যে মানে আমার সমস্ত কাজ হয়ে স্নান টান করে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে দিতে যাব বলে চুড়িদার টুড়িদার পরে নিয়েছি। সেই মানুষ জানো তো, কিছুতেই মানে পাঠাতে পারলাম না। তো যাব না, আমি একা যাব। একাও গেল না, আমার সাথেও গেল না। এই দেখো, তারপরে আমার মানে কাজে না গেলে তো একটু অশান্তি হবেই, চিল্লামিল্লি একটু অশান্তি। তারপরে আমার কাকি শাশুড়ি আসলো, এসে বললো যে আমার শরীর খারাপ মানুষ, তুই যা, আমার কথা রাখ। কী করলো বলো তো? তো আগে সেই সময় গেলে কিন্তু 9:40 যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতেই যেতে পারতো। তো সেই ট্রেনটাতেও গেল না, বসে থেকে গেল। তো ওই যে গ্যাস গাড়ি যায় এখান থেকে হাওড়া 11:40, বললো ওই ট্রেনটায় গিয়ে, বলে ট্রেন যায়নি, ট্রেনটা এখান থেকে গেলো জানো। বসে থেকে স্টেশন থেকে ঘুরে চলে আসলো। দেখো, এসে তো দেখলাম শুয়ে রয়েছে। কি করব বলো? এই যে ভাবলাম রান্না করব না রান্না করলে আমার মেয়েগুলোও তো আছে। এই যে রান্না করলে কি মানে কাজ করছে না, খাওয়ার বেলায় কিন্তু ঠিক আছে, ঠিক তখন কি যে খাবো না, যে অশান্তি খাবো না তা না। একবার বললাম তুমি করে খাও গা, ঠিক রান্না করেছি, ঠিক খাওয়া হয়ে গেল। আর চা তো মনে হয় দিনের মধ্যে 10-12 বার পাকে চা করে খাচ্ছে। তাহলে মানুষের একটা কাজ তো করে খাবা তুমি, ওখানে যাবে না, এখানেও কাজ করবে না, ওই রকম শুয়ে। কথায় আমি কাজ করব আর তোরা 3জনে খাবি, আমি কাজ করব তোরা 3জনে খাবি। এইসব পুরুষে কি করে বিয়ে করে কি জানি, ভগবান জানে। তো দেখো, এই যে চোরটা দেখেছিলাম নীল পুজোর দিন করেছিলাম, চড়কের দিন। তো এই যে ছিল, তো এই যে এখন তো দেখো, এই চোরটা কিন্তু ভালোই আছে। আর কটা কিন্তু কাবলি ছোলা ছিল, ভিজিয়ে দিয়ে দিয়েছি, কেন নইলে তো খাওয়া হবে না। ওই ছোলা কটা দিয়ে আর এই চোরটা দিয়ে করে নেব। তো সত্যি কথা, রান্নাবান্না করতে ইচ্ছে করছে না জানো তো, কিন্তু না করে তো উপায় নেই, করতে হবে, পেট তো আর বন্ধ রাখতে হবে না। আমি সুন্দর লাগছে, সুন্দর, একটু ভালো করে নিচে দেখা। আমার চুল বেঁধে দে, আমার চুল বেঁধে দে, আমার চুল বেঁধে দে। তো এই যে তরকারি তো বানানো হয়ে গেছে। দেখো কি হলো বলে না আমার, দেখেছো আজকে এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তার মধ্যে দেখো তরকারিটা ধুয়ে নিয়ে এসেছি, ভাবলাম 2 উনুনে বসিয়ে দিই। আর ওই যে ওদিকে তো ছোটো, ওদিকটায় ভাত বসালাম, আর এই দিকটায় ভাবলাম এদিকে বসিয়ে দিই। দেখো পড়ে গেল আবার এগুলো। তো বান্টিকে বললাম, বান্টি একটা বাটি দে তো, এগুলো তুলে ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিই। তো দেখো একবারে ছোলা ঠোলা সব কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধটা একবারে হয়ে যাবে। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই আমার বোনেরা। তো এই যে আমার কাকিমণি বলো, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও যারা ছোটো ছোটো আছে মানে সবার জন্য, বড় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রকর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো কি করব বলো,
ভিডিওটা তো আমি এই যে বাদ দেবো না, ভিডিওটা আমি করবো। তোমরা সবাই আমার একটু পাশে থেকো গো, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সবাই একটু পাশে থেকো। আর এদিকে দেখো এঁচোড়টা তো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে আদা, পেঁয়াজ, রসুন এটাকে আমি এই যে বের করে দিচ্ছি। ওই যে আদা কুচানোতে ভালো করে কুচিয়ে ওটাতেই আমি করি কিন্তু। আর দেখো আমি কিন্তু মশলাটা ভালো করে কষে নেবো। কষে নিয়ে কিন্তু আমি কিন্তু ওই দেখো সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে ওটা দিয়ে দেবো। তো এখনকার এঁচোড়ে কিন্তু আমি আর হলুদ দিই না, কেন আমাদের বাড়ির গাছের এঁচোড়টা সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর যে এঁচোড়গুলো কষ সের মধ্যে হলুদ দিই, লবণ দিই, মানে তেল দিই, এগুলোতে আর দিতে লাগে না। আর দেখো এই এঁচোড়টা কিন্তু একটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এই এঁচোড় দিয়ে কিন্তু এই যে তরকারি করছি 4 জনে কিন্তু 2 বার এই দিয়ে খেয়েছিলাম। আর রান্নার কিছু নেই, তো কী বলবো, মানে বলার তো আর আমার কিচ্ছু নেই। তাহলে দেখো মানুষের যদি এইরকমভাবে সংসার চলে তাহলে কিছু করার আছে? মানুষের কাজ কর, যেই কাজ হোক করো। আর এদিকে দেখো ভাতটা দিয়ে দিয়েছি আর গ্যাস ফুরিয়ে গেছে। তো এই যে গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে। তো এদিকে গ্যাসের সিলিন্ডার লাগানো হয়ে গেছে, তো ঝোলটা ফুটছে। আর আমি দেখো এদিকে কিন্তু এই দুটো ধুয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে রাঁধতে কিন্তু 2-1টা যা বাসন হয় সব ধুয়ে ফেলি। তো ওই ফ্যানের গামলাতে ধরো ইয়ের গামলায় দিয়েছিলাম, ওই গামলাটা ধুয়ে দিয়েছি, ওই গামলার মধ্যে তরকারি ঢালবো। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিও দেখার জন্যে, দিদিভাই দাদাভাই সবাইকে ভিডিও দেখার জন্য তো অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা ফুল ওয়াচ করে দিও আর একটা লাইক দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা কমেন্ট করো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিওটা দেখো। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যিই খুব ভালো লাগে কিন্তু। তো একটাই মানে আমি কিন্তু সবার নাম বলতে পারি না। তো দেখো ওর জন্যে সবাই নাম বলে, আমি বলতে পারি না, কি করব, আমার সবার নাম পারি না গো। তোমাদেরকে তো বলি আমি অতটা পারি না যে সবার নাম বলবো। আর একটা মোবাইল থাকলে কিন্তু আমি কিন্তু তাহলে কিন্তু মানে একটা মোবাইল দেখে বলে দিতে পারতাম। আর এদিকে দেখো তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে ইচ্ছে করছে না, তবু এক মুঠো ভাত মুখে দিলাম। আর এদিকে দেখো ভাত বেড়ে দিয়েছিলাম, তো ভাতটা কী করলো, ঘরে খেলো না, বাইরে বসে খেয়ে দেখি থালাটা ধুয়ে দিয়েছে। আর এদিকে দেখো গ্যাসের সিলিন্ডারটা কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু আমি মুছে নিচ্ছি। তো ওভেনটা কিন্তু আমি আগে ভালো করে মুছে নিয়েছি, আবার আরেকবার ন্যাকটা ভিজিয়ে নিয়ে এসে তো ভালো করে মুছে নিলাম। তো এই যে কড়াই তো মাজা হয়নি, তো এই যে একবারে এই যে কটা বাসন আছে মেজে ঠেজে তারপরে জামা কাপড় তুলবো। তারপরে আর এদিকে দেখো আঙুলটা কিন্তু এখনও পুরো ঠিক হয়নি, আঙুলটা যেন এখনও ব্যথা আছে, মানে একদম মাথার সামনে কেটেছে না, কাজ করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর এদিকে আমার মেয়েগুলোর জানো তো সেই যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে একদিনও কিন্তু স্কুল হয়নি ওদের, একদম ভোট হবে, ভোট গণনার পরে তারপরেই কিন্তু ওদের স্কুলটা খুলবে। তো ওদের স্কুলে যে মানে স্কুলের গ্রুপ আছে, গ্রুপে হাতের কাজ দিয়ে দিচ্ছে, ওগুলোই কিন্তু মেয়েরা করছে। আর ধরো যতই মানে যাই হোক, খাওয়া বাদ দিলেও হবে না আর কাজ বাদ দিলেও হবে না, মেয়ে ছেলের আর বিশ্রাম নেই। ওই যে বাপের বাড়ি 2 দিন গেলে তাই বিশ্রাম। তো এই যে দিদি বলছে হাই এসে ঘুরে যা, না এখন আর যাবো না, ভোটের আগে আর কোথাও যাবো না। তো দেখো এটা কিন্তু মানে সন্ধ্যা আগ দিয়ে, তো এই যে মেয়ে দেখো চুল বেঁধে দিচ্ছে। আর এই যে আমি কিন্তু এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যা লাগেনি, বিকালের দিকেই। আর ছোটো মেয়ে এই যে চুল বেঁধে দিচ্ছে, প্রথমে একটা বেনুনি করে ফেলেছিল, তো আমি বলছি একটা না 2টো বেনুনি কর,
তো একটা দাদা ভাই বলে দুটো বেনুনি করতে। তো দেখো এই যে আবার এই যে দুটো করতে গিয়ে দেখছো চুল ছেড়ে রেখে দিয়েছে, আবার দেখিয়েছি, পরে আবার খুলে আবার কিন্তু ও করেছে। তো আর এদিকে দেখো 3টে লজেস নিয়ে আসলো, পাঁচ লজেস কিন্তু ভালো লাগে। দেখো আমি একটা খাচ্ছি আর 2 মেয়ে কিন্তু দুটো খেলো। আর এদিকে তো ওই যে পাতা মাতা ভিজায়নি, কটা পাতা আছে, কালকে তো বাঁধতে পারছিলাম না, ওই কটা পাতা আছে দেখি দেখি করে ওই পাতা কটা নিয়ে বসবো। দাগ ধরে গেছে জানো, ওই কাঁচিতে ধাড়ি ফেলে ফেলে তারপরে কিন্তু বাঁধতে হবে, তো বাঁধা যাচ্ছে না। দেখি আগামীকালে, আজকে তো ধরো বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আগামীকাল থেকে আবার বিড়ি কটা ঠিক করে বাঁধতে হবে। তো ওই কাজটা নিয়ে আইছি, কয়েকদিন হয়ে গেলেও বসতেই পারি না। আর জানো তো কাজের ওখান থেকে আবার দুপুরবেলা ফোন করেছে, আবার এই যে রাত্রিবেলাও ফোন করেছে, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। ফোন ধরিনি আজকে, আর ফোন ধরে কি করব, যাবে না যখন শয়তানি বুদ্ধি। তো দেখো আমার চুল বেঁধে দিয়েছে আমার মেয়ে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। হ্যাঁ, আর এদিকে ছোট গার্ডার ছিল না, তো এই যে এই মানে দুটো গার্ডার, একটা আমার একটা বান্টি, তো ওর গার্ডারটা দিয়ে বেঁধে দিচ্ছে। আর এদিকে দেখো আমার চুল বাঁধতে বাঁধতে কিন্তু আমি জামা কাপড়টা ভাঁজ করে নিয়েছি। বললাম না প্রথমে বেঁধেছিল, তো তখনকার ভিডিওটা দেখাতে পারিনি, পরে আবার কেটে করেছি। চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে। পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় ও পরিবৃত্ত শিলা দিয়ে তৈরি। মার্বেল এরকমের পরিবর্তিত শিলা যা চুনা পরিবর্তনে তৈরি হয়। শেলে পরিবর্তনে তৈরি হয় স্লেট, গ্রানাইট পরিবর্তনে তৈরি হয় নিস। বেগুনের জল রেখে দিয়েছিস? হ্যাঁ, জল খাবা বারে বারে। হ্যাঁ, এই বাবু তুই বস। এত সব ধাতু তুই এই গেঞ্জিটাই পরিস, রং চটে গেছে। মূল অবস্থায় না যৌগ ভালো লাগে এটা। তোমরা হয়তো লক্ষ্য করেছো কিছু কিছু ধাতু তৈরির জিনিস খোলা হাওয়ায় রোদে জলে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়। তোমরা দেখেছো জল লাগতে লাগতে চকচকে লোহার জিনিস কিরকম লালচে রঙের মুছে ধরে পড়ে। তোমরা হয়তো দেখেছো পুরনো তামার বাসনপত্রে কেমন সবুজ ধরে। এর মানে কি? এর মানে হলো এরা খোলা হাওয়ায় নানা বিক্রিয়া তৈরি করে, যৌগ তৈরি করে। এই উদাহরণগুলো থেকে বোঝা যাচ্ছে যে এদের প্রকৃতিতে যৌগ হিসাবে পাওয়া সম্ভব।